সেকশন জারের মেশিনের পরে এখন আমরা আছি স্ট্যান্ডার্ড মেশিন। এটা ফিনিশিং সাইডে খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন। এই মেশিন এক একটা মেশিনের অনেক মূল্য। গ্রুপের মেশিন যদি হয় জার্মানি যেটা, সেটা 16 কোটি 18 কোটি পর্যন্ত আছে। ওলফোর্স জার্মানি যেটা, এটা 16 কোটি 18 কোটি। চায়না যদি হয় সেটা 5 কোটি 6 কোটি 7 কোটি। বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে, কোটির নিচে কোনো মেশিন নেই। এই স্ট্যান্ডার্ড মেশিনে অনেক প্রসেস, সেটা আপনাদের বলার মতন সময় আমার কাছে নাই। ঠিক আছে, এটা আপনাকে সিলিডিংয়ের যে ব্যাচটা দেখাইছি ওই ব্যাচেরই কাপড়। এটা প্রথমে ডাইং হওয়ার পরে সিলিডিং হয়েছে, সিলিডিং হওয়ার পরে স্ট্যান্ডার্ড হয়েছে, স্ট্যান্ডার্ড হওয়ার পরে হ্যাঁ এটা এওপিটি চলে গেছে। এওপিটি হওয়ার পরে এই যে কাপড়টা প্রিন্ট হয়েছে দেখেন, এই যে প্রিন্ট হওয়ার পরে এটা আবার ফিনিশিং সাইডে আসছে। ফিনিশিংয়ে আসার পরে এটা আবার স্ট্যান্ডার্ড হবে, স্ট্যান্ডার্ড হয়ে এটা আবার কমপ্লেক্টিংয়ে চলে যাবে। এই দেখেন মেশিন, এই বলে গেলেন মেশিনের অপারেটর। মেশিনটা দেখেন অনেক বড় মেশিন। এই ফিনিশিংয়ের টেক্সটাইল জগতে ডাইং ফিনিশিংয়ের মধ্যে সবচেয়ে দামি মেশিন হলো এইটা। এটার উপরে দামি মেশিন নাই। যত মেশিন বলেন, এইটার মেশিনের উপরে টেক্সটাইল জগতে আর কোনো দামি মেশিন নেই। দেখেন এই যে মনিটর, দেখেন এই যে মনিটরের কাপড়টা পিছন থেকে কীভাবে সামনে যাচ্ছে, মনিটরে সব দেখা যাচ্ছে। এটা হলো কম্পিউটার। এখানে কম্পিউটারের চাইলে কম্পিউটারের যে কোনো কাজ করা যাবে। এটা হলো যারা সাপ্লায়ার, যারা ফরেনার, তারাই এইসব কাজ করে আর কি। ঠিক আছে, দেখেন এখন আপনাদের সামনে নিয়ে যাবো। দেখেন মেশিনটা কত বড়, ঘুরে দেখেন। এই মেশিনটা দেখেন, এই হলো মেশিনের অবদান। মেশিনের মনিটরটা দেখেন, সেম মেশিন, একই মেশিন। সামনের সাথে ঘুরে যাবো। এখন আমরা সামনে যাবো। দেখেন সামনে মেশিনের যে কাজগুলো, এই যে এক একটা মেশিন আপনার 10 চেম্বার 8 চেম্বার, চেম্বারের উপরে দাম নির্ভর করে। এটা কিন্তু 10 চেম্বারের মেশিন। এক একটা চেম্বারের দূরত্ব 3 মিটার। একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারের দূরত্ব 3 মিটার। এক এক চেম্বারে একটা বানার থাকে, 4টা কুলার থাকে। ঠিক আছে, তারপর চাপলাই থাকে। মানে এই মেশিনগুলো একটা মানুষের শরীরের যে গঠনটা, ঠিক এই মেশিনের শরীরেও মেশিনটাও ওইভাবে তৈরি করছে। ঠিক আছে, এটা আপনাদের মনোযোগ দিতে পারতেছি আপনাদের দেখানোর জন্য। যারা টেক্সটাইল জগতে চাকরি করেন নাই, মেশিন দেখে নাই কোনোদিন, তাদেরকে এটা আসলে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। দেখেন অনেক বড় মেশিন। দেখেন এটা কীভাবে জাহাজ হিসেবে করা হয়, অপারেটরে জাহাজ হিসেবে করতে হয়। আর এলো স্ট্যান্ডার্ড এখন আমাদের দিয়েছে প্রয়োগিক কাপড় স্ট্যান্ডার্ড সোডা। এটা প্রিন্টের পরে এখন ফিনিশ হবে, মানে কাপড় উঠবে। এটা কমপ্লিটিং যাবে, কমপ্লিটিংয়ের পরেই ফিনিশ হবে। টাইটেল করে দেবো ওই জায়গায়। এখন দেখেন ওটা হলো ম্যানেজার স্যারের চেম্বার। আর এটা আমরা যারা আছি শিফট ইনচার্জ হিসেবে তাদের চেম্বার। টেবিলটা অগোছালো, গুছিয়ে রাখতে হবে। এইখানে যত অ্যাপ্রুভাল সেট আছে সব কিছু এইখানে রাখা হয়, এইখান থেকে দেখা হয়। ঠিক আছে, এখানে কম্পিউটারে কাজ করা হয়। আসেন আমরা আমার কমপ্লিটিং সাইডে ঘুরে দেখাই।
দেখেন আজকে আপনারা এমন একটা পজিশনে ভিডিওটা হয়েছে যে একটা কাপড় কীভাবে ডাইং হয়, কীভাবে অফিস থেকে আসে, কীভাবে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। ঠিক আছে, এই দেখেন এটা স্ট্যান্ডার্ড হওয়ার পরে এখন এটা ফিনিশ হইতে আছে। এটা হলো কম্পিটিং 1 নম্বরে, এটা কম্পিটিং 2 মানে লাফায়। এই কম্পিটিং মেশিনেরও অনেক দাম আছে, এক একটা অপারেটরের অনেক স্যালারি, তারা অনেক টাকা বেতন পায়। তাদের কম্পিটিং মেশিনে কম্পিউটিংয়ের মনিটর দেখেন, এটা দিয়ে অনেক কাজ করা হয়। আপনার মেশিনের উপরে উঠা দেখেন কীভাবে কম্পিউটিং করা হচ্ছে। দেখেন এই দেখেন কম্পিউটিং, এখন এই কাপড়টা ফিনিশ হইতেছে। কোয়ালিটি যে এই কাপড়টা প্রত্যেকটা রুল বাই রুল জয়েন্ট থেকে পলি হবে, পলি হওয়ার পরে এটা কোয়ালিটি চেক হইতে আছে অনলাইনে চেক হওয়ার পরে যদি কোনো রুলে যদি সমস্যা থাকে এটা আবার রিপ্রসেস করতে হবে। যেই সমস্যার কারণে ওই সমস্যার কারণে রিপ্রসেস করতে হবে যদি কোনো সমস্যা থাকে। আর যদি ওকে থাকে, কোয়ালিটি যদি ওকে যায়, তাহলে এই রুলটা পলি করে, এই রুলটা তাহলে এই কাজটা পুরোপুরি কাটিংয়ে চলে যাবে। কাটিংয়ে যাওয়ার পরে ওইখান থেকে কাটিং হওয়ার পরে এটা যাবে গার্মেন্টসে। ওকে।